পারলে দল করে দেখান। এটা হইলো? মিজানুর রহমান আজহারী সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে, কিভাবে একটা ভুল ধরবে। একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। আজহারী সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারী সাহেব ঠিকই ভালো জায়গায় আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোন দলের নাম আমি বলিনি, কথাটাকে আমি জেনারেল রেখেছি। সরল আমরা ঠিক আছে, আমরা কি নরম মানুষ, তবে কথা একটা আছে। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে গিয়ে আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম অথবা যে জাতীয় পার্টি, যে কোনো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর আজহারী সাহেবকে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবার ওই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যে চন্দ্র হাত দেখতে চায়। ভাইরা আমার, যাদের সাথে কোরআনের সম্পর্ক, আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে যান, আরেকদিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরো যারা আছে এদেরকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে। সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে, দেশের মানুষকে এখন আর বোকা ভাবলে চলবে না। মানুষ সব ঠিকই বুঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে যে মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই কোরআনের আলো বন্ধ করতে চাবে, আমার আল্লাহ কোরআনের আওয়াজকে ততই উঁচু করে দেবেন, ঠিক না বে ঠিক? পৃথিবীর কারো সাধ্য নয় আল্লাহর কোরআনকে ফু দিয়া নিভায় দেওয়ার মতো, আছে কারো নাই। সুতরাং বিরোধিতা যত করবা ততই মানুষ কোরআনের পক্ষে আসবে, ঠিক না বে ঠিক? কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে, এই আওয়াজ হবে না। যারা বসে আছেন এখানে, কি এমন কেউ আছেন যে আপনি আপনার জবান নিজে নিজে তৈরি করছেন? এমন কেউ আছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে সব কথা বলবো কার জন্য? সেজন্য আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কথা না বলেন, আমিও আস্তে ধীরে শেষ করব। আমাকে বলবেন, ঘুমে টুমে এত আগে যদি ধরে আমাকে বলবেন হুজুর ঘুমে ধরছে। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায়, আমির হামজা সাহেবের বাড়ির খুব কাছাকাছি। তো সভাপতি সাহেব আমাকে বললো, এই ছোট ভাই শেষ করে দাও। বললাম কেন? এত ঘুম ধরতেছে আমার, আমি এখন যদি বসে থাকি আমি অঙ্গে পড়েই যাবো। আমি বললাম ঠিক আছে, শেষ করতে ঘুম টুম ধরলে আমাকে বলবেন, আমি তখনই আলোচনা শেষ করে দেব। তবে আসছে যেহেতু একটু দূরে, মোটামুটি 12টা পর্যন্ত তো মোটামুটি চালানো যাবে নাকি বলেন? নাকি? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই? একটু হাত তুলুন, কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান, বলেন আমিন। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচনার শুরুতেই আমি আগেই বলে নিচ্ছি, মাঝে মধ্যে একটু আপনাদেরকে প্রশ্ন করবে, এই জন্য তাহলে আপনাদের মনোযোগ থাকবে, আপনাদের খেয়াল থাকবে যে আপনার আলোচনাকে আমার বুঝতেছেন না বুঝতেছেন না। আমি তো ঠাকুরগাঁও ওইরকম আসি নাই, তবে ঠাকুরগাঁও আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমার দেশেই আসছি। মানে ঠাকুরগাঁওর ভাষা অন্য অন্য জেলার মতো না, একটু ঢাকার মতোই মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলে মানুষ।
তো যাই হোক, আমি আশা করি আমার ভাষা আপনারা বুঝতেছেন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনাদেরকে প্রথমেই যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আমরা যেই মাসে এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। জানুয়ারি নাকি? হ্যাঁ, একটা হলো জানুয়ারি, আরেকটা হচ্ছে রজব, আরেকটা আছে পৌষ মাস। এটা কি? হ্যাঁ, আমরা তো তিনটা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিচ্ছু জানি না। আহারে, বাঙালি বাংলা মাসের নাম জিজ্ঞেস করেন, অনেকেই পারবে না, বাংলা মাসের নাম পারে না। আমাদের পরিচয় বাঙালি, তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, তার আগে আমাদের পরিচয় কি? মুসলিম। এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয়, মুসলিম আমরা, এরপরে আমরা বাঙালি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে গিয়ে আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম অথবা যে জাতীয় পার্টি, যে কোনো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর কাজী সাহেবকে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যে হাত দেখতে চায়। ভাইরা আমার, বাবাজিরা, ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না, কারণ শয়তান জানে যে ঐক্যর মধ্যে যদি ফাটল তৈরি করা যায় আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। এই জন্য ভাইরা বাবাজিরা, একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে মানুষের বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয়, আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে, শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে এই যে মাস, এই মাসের নাম হলো বাংলা, আমরা বাঙালি, সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবেন যে পৌষ মাস। এরপরে কথা হচ্ছে, কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না, কে চাইনিজ চলবে না, কে ইন্ডিয়ান চলবে না, কে আছো পাকিস্তানি চলবে না, কে সৌদি আরবের তা চলবে না। কবরে যাওয়ার প্রস্তাবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রবের পরিচয় দাও। তুমি কোন ধর্মের ছিল, ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও, সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে। সেখানে কি লাগবে? ধর্মের পরিচয় লাগবে। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে, সেই ধর্মের নাম কি? সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ভিত্তি নাই।